আবু জেহেল বদরের যুদ্ধের দিন তাকে হত্যা করছে ছোট ছোট দুই ভাই। আমরা শুনছি না এটা, কত ঘটনা এটা শুনছি। ওইখানে আছে হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কল্লা কাটছে আবু জেহেলের। এই কল্লা কাটবার মুহূর্তে শেষ অবিহি রামাক, বুখারীর ইবারত হলো আবু জেহেলের নিঃশ্বাস শেষ অবস্থা, নিঃশ্বাস আর জায়গা জায়গা। এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এরকম, এটারে কি কয়, মানে কণ্ঠনালীর এখানে পাও দিয়া, মানে পাও দিয়া মানে ফাড়া দিয়া তারে বলছে, লাকাদ আখজাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, আল্লাহ তোরে বেইজ্জতি করলো তো, কম তো অহংকার করস নাই, আজ অপমান হলি তো। এই তখন আবু জেহেল এই বেঈমান, এই জন্য কিতাবের মধ্যে আছে আবু জেহেল ফেরাউনের চাইতে নিকৃষ্ট ছিল। জানেন, আবু জেহেল ফেরাউনের চাইতে জঘন্য ছিল। কেন? এই সময় সে দুইটা কথা বলছে। এক নাম্বার বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীকে বলছে, শোন বেটা, আমি মরে যাচ্ছি, কিন্তু তুই তো বলতে পারবি যে আমার চাইতে বড় সর্দার, হ্যাঁ, আর কেউ আসেনি পুরা বদরের মাঠে, এত বড় সর্দার রে যে তুই মারতে পারছ, এটা তো তোর কৃতিত্ব। দেখছিনি ডাকাইতে কি সেইটা বলছে। এক, দুই নাম্বার বলছে আব্দুল্লাহ শোন, আমার মৃত্যুর পরে আমার যে কল্লা কাইটা ফেলবি, তুই কল্লা বাড়াইয়া কাটবি, বুক সহ বুক বাড়াইয়া কাটবি, যাতে বাকি লাশটির লগে আমার কল্লা রাখলে দূরের থেকে মানুষ বুঝে এটা সর্দারের লাশ। আবু জেহেল কত বড় গাদ্দার!